হাসনাত আব্দুল্লাহ এমপির বিরল কাণ্ডে পুরো জাতি ইমপ্রেসড। আর ঠিক সেই সময় একই সময়ে বিএনপি হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে এক মহা ষড়যন্ত্রের খেলায় মেতে উঠেছে। দর্শক, হাসনাত আব্দুল্লাহর বিরল কাণ্ডটা একটু আপনাদেরকে দেখাই। প্রথমে আসলে এই হাসনাত ছেলেটা বাংলাদেশে এক্সেপশনাল। হাসনাত ওয়ান পিস মেড আর নাই। তিনি একটা ক্রিয়েটিভ সৃজনশীল যে কাজ করেন এবং সেই কাজটা যেভাবে ডিজামিনেট করতে পারেন এবং এক্সাম্পল সেট করতে পারেন, সবার জন্য অনুসরণীয় হিসেবে এস্টাবলিশ করতে পারেন, এটা অনেকেই পারে না। যেমন রমজান মাসে দেখেছেন যে জবাবদিহিতা শীর্ষক যে লাইভ ক্লাস নিয়েছেন অনলাইনে, এটা হাসনাতের নিজের কোচিং করানোর জন্য যে প্রজেক্টর বা যে সেট ওই সেট তিনি এখন এমপি হিসাবে লাইভ ক্লাস নেন। আবার তার ব্যবসা বাণিজ্য কোচিং ব্যবসাও কিন্তু হয়তো এখনো চলে। টাকা পয়সা নিয়ে তার অত চিন্তা নেই, তার কোচিং ব্যবসা চলে। এবং হাসনাতের যে ড্রেস আপ আপনি একটু দেখেন, সেই জার্সি পরে সংসদে শপথ নিতে যাওয়া এবং এখনো একদম সিম্পল ড্রেসে সংসদ অধিবেশনে যাওয়া, এগুলো কিন্তু পুরো জাতিকে ইমপ্রেস করে। এনসিপির বিরুদ্ধে শত হাজারো সমালোচনা আছে, কিন্তু হাসনাত আব্দুল্লাহ সত্যি বাংলাদেশে অসাধারণ এবং ব্যতিক্রমী এক তরুণ, যার নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এনসিপি ধ্বংস হলো, হাসনাতের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সেই লাইভ ক্লাসের মাধ্যমে পুরো জাতি একটা নতুনত্ব পেয়েছে। সমস্ত এমপিদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়ে গিয়েছে। যে বিদেশি খেজুর আসে বাংলাদেশে কেউ জানতো না, ওটা নিয়ে কোনো কনসার্নই ছিল না। এখন সামনের বছর খেজুর প্রথম রমজানের মধ্যেই হয়তো বা সব এমপিরা ডিস্ট্রিবিউট করে দিবে, ওটা খাওয়ার কথা কেউ চিন্তাও করবে না, এক হাসনাতের কারণে। লুঙ্গি, শাড়ি, আরো যত কিছু। হাসনাত যেখানে হাত দেন সেখানে সোনা ফলে। আমি তো বিশ্বাস করি যে এরকম আরো অনেক খাতে বাংলাদেশে একটা বিপ্লব তৈরি করবেন হাসনাত আব্দুল্লাহ একা, জাস্ট তার ক্রিয়েটিভ চিন্তার মাধ্যমে। রাজপথে আন্দোলন দরকার নাই, তার একটা প্রজেক্টর, তার একটা মোবাইল, ওর মাধ্যমে হাসনাত বিরাট বিরাট বিপ্লব সাধন করবেন। এই যে খেজুর বা এমপিদের কাজ, এমপিদের বরাদ্দ বিষয়ে তিনি একটা লাইভ ক্লাসের মাধ্যমে একটা বিপ্লব সৃষ্টি করেছেন। ওটাকে একটা বিপ্লব বলতে হয়। বাংলাদেশের এমপিরা নানান কিছু গোপন করতো, কি হয় বা কি, এগুলো জনগণ জানতো না। এগুলো সবকিছু জনগণ জেনেছে এবং এগুলো নিয়ে জবাবদিহিতা চাইছে। এই যে বিষয়টা, এটা একটা বিপ্লব। এই হাসনাত আব্দুল্লাহ এখন আর এক কাণ্ড ঘটিয়েছেন, সেটা হচ্ছে নিজের প্রথম মাসের বেতন বেদে শিক্ষার্থীদের দিলেন হাসনাত। আরে অনেক কি তার বেতন কত কি এগুলো কাউকে কেউ জানতে দেয়? এমনি সাধারণ জনগণের জন্য যে বরাদ্দ, সেই টাকাই পারলে এমপিরা নিজে খেয়ে ফেলে। আর হাসনাত রাষ্ট্রীয় বরাদ্দ তো দিচ্ছেন এবং সেই বরাদ্দের হিসাব বুঝিয়ে দিচ্ছেন এবং জনগণকে শিখাচ্ছেন যে কিভাবে ওই বরাদ্দের হিসাব নিতে হয় এমপির কাছ থেকে, আবার নিজের বেতনের টাকাটাও দিয়ে দিচ্ছেন। এটাকে বিরল কাণ্ড বলতে হবে। বাংলাদেশে কোন এমপি এই কাজ করেছে দেখান? বেদে শিক্ষার্থীদের দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, অনেকে হয়তো বা দিয়েছে, আপনি খুঁজলে পাবেন, কিন্তু কেউ আলোচনায় আসতে পারেনি। সাপোজ জামাতের কোনো এমপি যদি নীরবে নিবৃতে এই কাজ করে, এটা নিয়ে বাংলাদেশে তোলপাড় তৈরি হবে না। কিন্তু হাসনাত যদি করেন, এটা বাংলাদেশে তোলপাড় সৃষ্টি করতে পারে। এবং জাতীয় মিডিয়া কভারেজ না দিলেও হাসনাত নিজে ফেসবুকে পোস্ট দিলেই ওইটি হিট, ওটা জাতীয় কয়েকশো মিডিয়ার সমান। তো দর্শক, নিজের প্রথম মাসের বেতন বেদে শিক্ষার্থী দিলেন হাসনাত আব্দুল্লাহ। সত্যি অসাধারণ। মানে হাসনাত তার নিজেকে জাতির জন্য ওয়াকফ করে দিয়েছে। হাসনাত বলতে কোনো সত্তা, ব্যক্তি হাসনাত নেই। হাসনাত দেশের জন্য। এবং জুলাই আন্দোলনে আমরা দেখেছি এই হাসনাত আব্দুল্লাহর যে দৃঢ়তা, যে সাহসিকতা, সেই ভিসি চত্বরের সামনে দাঁড়িয়ে জার্সি গায়ে হাসনাত আব্দুল্লাহর যে হুঙ্কার, সাংবাদিকদের সামনে, পুলিশের সামনে, যে আমরা যাব না, ভিসির কাছে জবাব চাই, আমাদেরকে কেন মারা হচ্ছে, আমরা একটা গায়বানা জানাজা পড়তে আসি, অমুক তমুক, শাহবাগে কিভাবে বসে পড়েছে। আপনি যদি জাস্ট জুলাই আন্দোলনের স্মৃতিটা একটু রোমাঞ্চস্ত করেন, দেখবেন যে আপনার দৃশ্যপটে ভেসে আসবে হাসনাত আব্দুল্লাহর হুঙ্কার। একদম প্রথম দিকে এই কোটা সংস্কার আন্দোলনের সার্জিসদেরকে আমরা কেউ চিনতাম না। আসিফ মাহমুদ ওদের সাথে অনেক পুরনো দিনের পরিচয়, বাট সার্জিস ওদের চিনতাম না, আর অনেককে চিনতাম না। কিন্তু হঠাৎ করে হাসনাতকে দেখি ফেস দ্য পিপলে কথা বলেন, তখন তো আমরা কথা বলতাম এবং অমুক জায়গায় কথা বলেন, তমুক জায়গায় কথা বলেন, এবং হঠাৎ দৃষ্টি আটকে গেল যে একটা ছেলে কালো করে অসাধারণ কথা বলেন, তার সাথে যুক্তি কেউ পারে না, কোটা বাতিলের বিরুদ্ধে নানান যুক্তি দিচ্ছেন,
এবং তিনি রাজপথে হুঙ্কার দিচ্ছেন, আস্তে আস্তে মিডিয়ায় আসে। মানে পুরো জুলাই আন্দোলনের দৃশ্যপটে ছিলেন হাসনাত আব্দুল্লাহ। সেই হাসনাত আব্দুল্লাহকে বিএনপি বলছে যে এ নাকি আওয়ামী লীগকে টিকিয়ে রাখতে চেয়েছিল। আল্লাহর গজব পড়বে, ঠাড়া পড়বে এ ধরনের মিথ্যা কথা বললে। জুলাই আন্দোলনে হাসনাতের যে অবদান, আজকে যারা বলছে তারা তো একটা গায়েবানা জানাজাও পড়তে পারেনি। তারা তো পুলিশের বাঁশির শব্দ শুনে বা অ্যাম্বুলেন্সের শব্দ শুনে উল্টা দৌড়াতো, তারা তো পানির ট্যাঙ্কির মধ্যে পালাতো। আর হাসনাত আব্দুল্লাহ জীবনের পরোয়া করেননি। ডিবি হারুন হাসনাতদের এক চুলো নাড়াতে পারেনি। তো দর্শক, সেই হাসনাতদের যদি বলেন যে আওয়ামী লীগকে টিকিয়ে রাখতে চেয়েছিল, এটা একটা মহা অন্যায়। এটা জুলাইয়ের সাথে গাদ্দারি, জুলাইয়ের ইতিহাস বিকৃত করা। হাসনাত আব্দুল্লাহকে বাদ দিয়ে জুলাই আন্দোলনে কোনো ইতিহাস সংগঠিত হতে পারে না। এমনকি এনসিপির আব্দুল কাদের গাদ্দারি করেছে, শিবিরের 9 দফাকে নিজের নামে নিজের ফাও ক্রেডিট নেওয়ার চেষ্টা করেছে, যদিও এটা জাতি গ্রহণ করেনি, যার ফলে আব্দুল কাদের এবং মাহফুজ বেশি চালাকি করেছিল, যার ফলে মাহফুজ আব্দুল কাদের এরা কিন্তু ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। অনেকে বিতর্কিত কাজ করেছে, অনেকের অবদান নিয়ে আপেক্ষিক কথা আছে, কিন্তু হাসনাত আব্দুল্লাহকে নিয়ে কোনো কথা নেই। একদম পিওর একটা ছেলে। সেই হাসনাত আওয়ামী লীগকে টিকিয়ে রাখতে চেয়েছিল, এই কথা বলেন বিএনপি নেতা রাশেদ খান, যাকে অনেকে বলছেন যে চরিত্রহীন, ব্যক্তিগত চরিত্র না, রাজনৈতিক চরিত্রহীন। তার রাজনৈতিক ঈমান নাই। সারা জীবন গণ অধিকার পরিষদ করে তারেক রহমান বিএনপি সমালোচনা করে, শেখ হাসিনাকে মা বাপ অমুক তমুক বলে, আরো কি না কি বলেছে শেখ হাসিনাকে, শেখ মুজিবকে। এখন সে বিরাট বিএনপি সেজেছে এবং হাসনাতদেরকে বলে যে হাসনাতরা নাকি আওয়ামী লীগকে টিকিয়ে রাখতে চেয়েছিল। ধিক্কার জানাই আমরা। হ্যাঁ, আপনারা বলবেন, বলতে থাকেন। আর হাসনাত আব্দুল্লাহ তার কাজ সে করে ধীরে ধীরে মঞ্জিলে মকসুদে পৌঁছে যাচ্ছে। আপনি এমপি হতে পারেননি, আপনাকে 2 দিন পর বিএনপির কেউ গুনবে না। বিএনপির প্রোগ্রামে গেলে বিএনপির লোকজন ধাক্কা দিয়ে আপনাকে সরিয়ে দিবে, আপনাকে স্টেজে চেয়ার দিবে না, আপনার কোনো পোস্ট পজিশন নাই এবং পাবেনও না। আর হাসনাত আব্দুল্লাহ বাংলাদেশের ইতিহাসে লেজেন্ড হয়ে উঠছে। হাসনাতের লেজ ধরে আপনি টানতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না। কুমিল্লার দেবীদের উপজেলা পিছিয়ে পড়া বেদে সম্প্রদায়ের শিক্ষার্থীদের শিক্ষা চালিয়ে যেতে সহায়তা দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। নিজের প্রথম মাসের বেতন থেকে তিনি 34 জন বেদে শিক্ষার্থীর জন্য শিক্ষাবৃত্তির ব্যবস্থা করেন। দেখেন, শিক্ষাবৃত্তি। এই হাসনাতের নামে একদিন হাসনাত ফাউন্ডেশন, হাসনাত আব্দুল্লাহ ফাউন্ডেশন, হাসনাত আব্দুল্লাহ অমুক স্মৃতি সংসদ, অনেক কিছু হবে। হাসনাত আব্দুল্লাহর নাম সত্যিকার অর্থে বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে এবং মানুষ তাকে স্টাডি করবে, তাকে নিয়ে গবেষণা করবে, তাকে নিয়ে পিএইচডি হবে, তাকে নিয়ে এমফিল হবে, থিসিস হবে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। আমি আজকে ভবিষ্যৎবাণীটা করলাম।